আসসালামু আলাইকুম আনসার সাহেব, আমি টুটুল, স্পেন থেকে এসেছি। আপনার প্রভূত ভাই ফরিদ আমাদের হোটেলে চাকরি করেন, আপনি তাকে প্লিজ আমার নাম্বার থেকে ফোন করেন। ঘটনা সত্য? আপনি টুটুল আহমেদ, ওই যে স্পেনের মাদ্রিদের ব্যবসায়ী টুটুল আহমেদ? জি, আমি টুটুল আহমেদ। মাদ্রিদে আমাদের 4টা হোটেল আছে, বার্সেলোনায় 2টা। হ্যাঁ, তোমরা কি করছো? ওনার নাম টুটুল আহমেদ, স্পেনের বিশাল ব্যবসায়ী। শিলার লগে ওর বিয়া সম্বন্ধের কথা চলতেছে। স্যার, আপনি আইবেন, একটু জানান দিয়ে আইবেন না? আমি তো সারপ্রাইজ দিতে এসেছিলাম, এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আমি আগেই আন্দাজ করছিলাম উনি বড় ঘরের সন্তান। শিলা, তুমি ভুল করছো। বৈদেশি স্যার, আমারে মাফ করে দেন। হবুদুল্লাহ ভাই, সরি। এই, তোমরা সবাই এর কাছে মাফ চাও। শিলার মা গেছে ওনার বোনের বাড়িতে বেড়াইতে, আর এইদিকে এরা এলাহি কাণ্ড কইরা গেছে। ওনাদেরকে মাফ করে দেন। স্যার, আমি একজন শিক্ষক মানুষ, এই গ্রামেরই। অগো সবার তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, ওকে মাফ করে দেন। সরি মিস্টার টুটুল আহমেদ। ইটস ওকে মিস শিলা। এই শামসু ভাই, তাড়াতাড়ি বান্ধনটা খুলে দাও। দেখেন তো মেম্বার সাহেব, কি কাণ্ড। আপনি আসিলেন, অনেক উপকার হচ্ছে যে বাড়িতে নিয়েছেন, কারণ আমি তো রাস্তাঘাটে মানুষজন মারামারি। ঠিক আছে, অনেক ওকে, আসসালামু আলাইকুম। আমি তোমার পক্ষ থেকে ক্ষমা জি, চলো ভিতরে চলো। ওকে, আমার ফুফাতো ভাই ফরিদ, উনি আপনার কথা বলছেন। আমি ছবি দেখতে চাইছিলাম, ছবি দেয় নাই। আমি মানা করেছিলাম, বলেছিলাম সামনাসামনি এসে দেখা করব। জি, ভালো বাবাজি, ওইদিকে যা হয়েছে নিজ গুণে ক্ষমা করে দিয়ান। ব্যাপার না, তবে ব্যাপার ঘটবার আগেই যে আপনারা এসেছিলেন সেজন্য গ্রেসিয়াস, মানে আপনাদের ধন্যবাদ। তবে শিলার সচেতনতা এবং সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে। মাশাআল্লাহ। আচ্ছা বাবা, আপনার বাবা মাও শুনছি স্পেনে থাকে, দেশে আপনার কোনো আত্মীয়স্বজন নাই? দেশে চাচা ফুপা সহ আরো অনেকেই আছেন, বিদেশেও অনেকে আছেন। আচ্ছা বাবাজি, আপনার স্পেনে ঘর বাড়ি আছে? আছে ছোটখাটো, আমার কাছে ছবিও আছে। বাহ, কত সুন্দর বাড়ি, কত বড় বাড়ি। কই আমার দাও, আমি একটু দেখি। আচ্ছা বাবা, আমি আপনার মোবাইলটা এই কিছুক্ষণের লিগা নিতে পারি? এই 5-10 মিনিটের লিগা। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আমি আবার আইনা দিয়া যাইতেছি। খান বাবা, খাওয়া শুরু করে, পেট ভরা খান। গ্রাম দেশ, খাবারের মধ্যে কোনো ভোগিচুগি কোনো ভেজাল নাই, সবই পিওর, ফরমালিন ছাড়া। আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সর্বভুক, যা দেবেন তাই খাবো। বেশ বেশ, আমার ওই একটাই মেয়ে, মেয়েরে বৈদেশিক পাত্রর সাথে বিয়া দিব বইলা কখনো চিন্তা করি নাই। কিন্তু ওই ফুফাতো ভাই ফরিদ, উনি এমন কইরা ধরলো, আর না করতে পারলাম না। তাছাড়া মেয়েটা আমার একটু দেশ বিদেশ ঘুরে দেখতে চায়, তাই নিজেকেও কষ্ট হইল, এই বিয়াতে রাজি হইলাম। আপনার মেয়ে চাইলে আপনারও স্থানে বেড়াতে যেতে পারেন। খান, মনোযোগ দিয়ে খান। আপনি মানে দেখছস কত বড় বাড়ি, ওরে বাপ রে বাপ, 2তলা সাদা বাড়ি। এই বাড়ির সামনে কত বড় একটা বাগান। তুই অনেক ভাগ্যবতী রে মা, এই গ্রামে প্রথম মাইয়া তুই, যে মাইয়ার
বিদেশি পোলার লোক বিয়ে হইতাছে, তাও আবার বিদেশি পোলার দেশে ব্যবসা আছে, বাড়ি আছে। হইছে গাছে কাঁঠাল গোফেতেল। কি এর গাছে কাঁঠাল কফেতেল? পোলা তোরে কত পছন্দ করছে, হ্যাঁ শুধু বিয়াড়ায় না বাকি। আন্দাজে সে কি তোমারে কইছে? সব কথা কি মুখে কম লাগে? পোলায় তোরে পছন্দ করছে, পছন্দ না করলে বাড়ি ঘর দেখাইতাম করে। আরে শম্পা যে, আসো আসো বসো। কেমন আছেন চাচি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তা আপনি তো বৈদেশিক কই? আরে দেখতেছি না যে। বিদেশি ভালোই আছে, ওই ঘরে খাইতাছে। দেখেন বেশি করে খাওয়ায় আবার পেট খারাপ করে ফেলায় না। বৈদেশিরা কিন্তু তেল ঝাল এগুলো একটু কমই খায়। তুই এত কিছু চিন্তা করিস না, শিলার বাপের ফুফাতো ভাই স্পেনে থাকে, আমরা হের থেকে সব জানি না লইছি কেমনে আদর আপ্যায়ন করতে হইব। ও ভালো কথা, এই দেখ শিলার বরের কত বড় বাড়ি। ওরে বাবা, এটা তো বাড়ি নয়, পুরো একটা রাজপ্রাসাদ। উফ মা, অনেক হইছে, যাও তো, যার ফোন তারে গিয়ে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, শম্পা বসো। শিলাপা, তোমার ভাগ্যটা কিন্তু অনেক ভালো। ওলা বিরাট টাকাওয়ালা, তার উপর আবার হ্যান্ডসাম। দেখো টাকার গরমে আবার আমগো ভুইলা যাও না। শোন শম্পা, হ্যান্ডসাম আর পয়সাওয়ালা হইলেই যে সুখ, এটা কিন্তু ঠিক না। মানুষটা কেমন এটা হইলো বড় কথা। টাকা পয়সা জীবনে আরাম আয়েশ দেয়, কিন্তু টাকা পয়সা সুখ শান্তি দেয় না। মনটা কেমন, মানুষটা কেমন, এটা হইলো বড় কথা। তার মনটা কেমন, হ্যাঁ মানুষটা কেমন, এটা তুমি কেমনে যাচাই করবা? শোন, ইচ্ছা থাকলে না উপায় হয়। জিনিসটার একটু বাজায় দেখতে হবে। টুম্পা থাকলে তো কোনো সমস্যা আসছিল না। আচ্ছা তুই তো টুম্পারই বই, তুই আমার একটু সাহায্য করতে পারবি? কি সাহায্য? তুমি করে বলি, আপনি বলতে কেমন যেন লাগে। আপনি তো আমার বয়সে অনেক বড়, আপনি তুমি করে বলো, অসুবিধা। থ্যাঙ্কস। আর তুমি যদি আমাকে তুমি করে বলো তাহলে আমার শুনতে ভালো লাগবে। আমি শর্ট করে কাউরে আর তুমি হতে পারি না, তাই আপনি যেহেতু কইছেন চেষ্টা করুন। এটা তোমাদের গ্রামের সবথেকে দর্শনীয় স্থান মনে হচ্ছে, নির্জন, গাছগাছালিতে ভরা। জায়গাটা নিরিবিলি, কেন আপনার ভালো লাগে নাই? আপনি তো কইলেন যে আপনি নিরিবিলি জায়গাতে আমার লগে কথা কইতে চান। যদি ভালো না লাগে অন্য কোথাও যাই। না না, এখানে ঠিক আছে। একটা কথা কই, বলো। আপনারা তো অনেক ধনী, বিদেশে থাকেন। বিদেশে কত সুন্দর সুন্দর মাইয়া, সব রাইখাই অজপাড়া গায়ে বিয়ে করার ভূত চাপলো কেন? দেখো শিলা, আমি স্পেন থেকেছি প্রায় 8-8.5 বছর। আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে বাংলাদেশে। আমি যদি কোনো বিদেশি মেয়েকে বিয়ে করি তাহলে তার সাথে আমাকে বিদেশি ভাষায় কথা বলতে হবে, ভাত মাছ বাদ দিয়ে বিদেশি খাবার খেতে হবে। আসলে আমি একদম বিদেশি আত্মীয় স্বজন অ্যাডজাস্ট করতে পারি না। তাই বইলা গ্রামে, ঢাকা শহরে তো কত সুন্দর সুন্দর মাইয়া আছে, শিক্ষিত, স্মার্ট। যতদূর জানি শহরে যত স্মার্ট শিক্ষিত মেয়েরা আছে তারাও কোনো না কোনো গ্রাম থেকে উঠে আসা। Am I right? হয়তো। একটা মেয়েকে পছন্দ করার মতো যা যা দরকার, আই হোপ তোমার মধ্যে সবটুকুই আছে। শোনো শিলা, আমার স্মার্ট সুন্দরী মেয়ে দরকার নাই, আমার দরকার বউ। আরে বাবা বাবা, নির্জনে খুব প্রেম চলতেছে। কি শিলা, জান পাখি, আমার লগে প্রেম করতে তোমার সমস্যা কি? আমি হ্যান্ডসাম, পয়সাওয়ালা, শিক্ষিত পোলা। ওরে আমার শিক্ষিত রে, 4 বারে মেট্রিক পাস। তোমার পিছনে ঘুরতে ঘুরতে পড়ার সময় পাইলাম কই? চলেন তো, হ্যাগো লগে কথা কয়ে লাভ নেই। চলো। এই যে ভাই, প্লিজ আপনাদের বলছি আমাদের জায়গাতে চলে যান। যদি না সরি দিউনো কি খারাপ পড়ে একটা। খবরদার, যদি তোমরা কেউ হের গায়ে হাত দাও একদম হাত ভেঙে ফেলাম। ভাঙ্গো না জান, আমি তো তোমার প্রেমে সেই কবে ভাঙ্গা চিরা শেষ হয়ে। খবরদার। দেখছোস তোর বিদেশি মজনুর অবস্থা? ওই তোরে রক্ষা করবো কি নিজের জানলো এই দৌড়ের উপরে।